22 মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএলের 18তম মরশুম। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে কেকেআর ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআর যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে নতুন মরশুমে খেলতে নামবে, সেখানে আরসিবি ফের একবার ট্রফি জয়ের লক্ষ্যে নামবে নতুনভাবে। আর দুটো দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে। এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট 34 বার মুখোমুখি হয়েছে দুটি দল, আর তার মধ্যে কেকেআর 20 বার জয় ছিনিয়ে নিয়েছে। অর্থাৎ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এ বিষয়ে কিন্তু টেক্কা দিয়েছে কোহলির দলকে। আরসিবি সেখানে 14 ম্যাচে এখনো পর্যন্ত নাইটদের হারাতে সক্ষম হয়েছে। গত মরশুমে দুটো সাক্ষাতেই কেকেআর আরসিবিকে হারিয়ে দিয়েছিল, যার ফলে টানা 4টি জয় আরসিবির বিরুদ্ধে ছিনিয়ে নিয়েছিল কেকেআর শেষ 7 সাক্ষাতে। আরসিবি মাত্র একটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল। এই জয়টি তাই আরসিবির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। জয়ের উদ্দেশ্যেই তাই মাঠে নামতে চাইছে 22 মার্চ 2025 প্রথম ম্যাচে। নমস্কার বন্ধুরা, 2025 আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোন দল এগিয়ে, কোন দল পিছিয়ে এবং কিভাবে অতীতের পারফরম্যান্স এই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে সাম্প্রতিক ফর্ম ও শক্তি দুর্বলতা এই পার্সপেক্টিভ থেকে আমরা যদি বিশ্লেষণ করি, কেকেআর কলকাতা নাইট রাইডার্স তার শক্তির জায়গা যদি খুঁজে দেখি, প্রথমত ধারাবাহিক ওপেনিং জুটি কুইন্টন ডিকক এবং সুনীল নারিন, কিংবা ওপেনিং হিসাবে ভেঙ্কটেশ আয়ারও আসতে পারে। তারা বোথ আর ভেরি ডেস্ট্রয়ার ব্যাটিং, বিধ্বংসী ওপেনার তারা। শক্তিশালী অলরাউন্ডার লাইন আপ আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং এবং রমনদীপ বড় ম্যাচের খেলোয়াড়। বোলিং আক্রমণের বৈচিত্র্য সেখানেও আন্দ্রিক নরকিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীর মতো কার্যকর বোলিং রয়েছে। এছাড়া ইডেন গার্ডেন্স স্পিন ফ্রেন্ডলি উইকেট বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন সুবিধা পেতে পারেন। এরপর কেকেআরের উইকনেস অর্থাৎ দুর্বলতা যদি খুঁজি, প্রথমত আন্দ্রে রাসেল ও নতুন বলার নরকিয়া ফিটনেস নিয়ে সংশয় আছে। দ্বিতীয়ত মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব আছে। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি, তাদের শক্তির জায়গা দেখলে ব্যাটিংয়ে বিরাট কোহলি, ফিল সল্ট ও মিচেল ম্যাচ বড় স্কোর করতে সক্ষম। ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে নতুন বোলিং ভুবনেশ্বর কুমার, সুয়শ শর্মা এবং জশ হ্যাজেলউড প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। ইডেন গার্ডেন্সে আগ্রাসী ব্যাটিংয়ে আরসিবি ব্যাটসম্যানরা স্পিন বোলিং ভালো সামলাতে পারে। তাছাড়া দুর্বলতার জায়গা যদি খুঁজি, মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাব, ডেথ ওভারে বোলিংয়ের সমস্যা, যেখানে কেকেআরে রাসেল ও রিঙ্কু মাধ্যমে বড় ধাক্কা দিতে পারে আরসিবিকে। তবে শেষ 5 ম্যাচের ফলাফল যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখতে পাবো 2024 সালে কেকেআর 2টি জয় পায়, আরসিবি মাত্র একটি, অপরদিকে একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তাছাড়া 2023 সালে দেখলেও কেকেআর একটি জয় করে, আরসিবিও একটি জয়লাভ করে। কেকেআরের স্পিন আক্রমণের সামনে আরসিবি মাঝে মধ্যেই সমস্যায় পড়েছে। তবে কোহলির দল এবার শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। আমরা যদি টেকটিক্যাল কৌশলগত দিক থেকে কোন দল এগিয়ে বিশ্লেষণ করি, তাহলে কেকেআরের জয়ের চাবিকাঠি যেসব পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে আন্দ্রিক নরকিয়া নতুন বল আগ্রাসন দেখাতে পারেন। স্পিনারদের মাধ্যমে কোহলি, ফিল সল্টকে আটকে রাখতে পারেন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। তাছাড়া মিডল অর্ডারে রিঙ্কু রাসেলের ফিনিশিং সত্যি কেকেআরকে অ্যাডভান্টেজ দেবে।
আরসিবির জয়ের চাবিকাঠি দেখতে গেলে প্রথমত ওপেনিংয়ে কোহলি এবং গতবার 2024-এ কেকেআরের হয়ে ওপেনিংয়ে দাবিয়ে বেড়ানো ফিল সল্ট এবার আরসিবিতে বড় পার্টনারশিপ গড়তে পারেন। স্পিনারদের বিরুদ্ধে ভালো স্ট্রাইক রেট বজায় রাখা। দ্বিতীয়ত ভুবনেশ্বর কুমার ও হ্যাজেলউড বোলিং পারফরম্যান্স দুর্দান্ত। সবশেষে এই ম্যাচে কেকেআর কিছুটা এগিয়ে, কারণ ইডেন গার্ডেন্সে পরিচিত কন্ডিশন, শক্তিশালী স্পিন আক্রমণ, ব্যাটিং ও অলরাউন্ডার বিভাগে ভারসাম্য, সব ক্ষেত্রে কেকেআরের একটা ব্যালেন্স আছে। তবে যদি আরসিবির ব্যাটসম্যানরা স্পিন আক্রমণ সামলাতে পারে তাহলে তারা বড় রান তুলতে পারে এবং ম্যাচ জেতার সুযোগ তৈরি করবে। সবশেষ বন্ধুরা, আপনার কি মনে করেন এই ম্যাচে কোন দল জিতবে? আপনি কি সেলফ রিয়ালাইজ করতে পারেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।